ভেড়ার আনমনে সবুজ ঘাস খাওয়ার এ দৃশ্য দেখে মনে হতে পারে এ পশুটি খামারেই আছে, কিন্তু না, এটি রাজধানীর বড় স্থায়ী পশুর হাট গাবতলী। আনমনে দাঁড়িয়ে আছে হাটের বড় রাম ছাগলটিও, সঙ্গে আরও রং বেরঙের পশু। এবার রাজধানীতে স্থায়ী অস্থায়ী মিলে 2 সিটিতে হাট বসেছে 22টি। তবে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট। যেসব ক্রেতা বাজারে আসছেন তাদেরও অভিযোগ দাম নিয়ে। যে গরু ধরেন আমরা 1,10,000 বা 15তে কিনি, সেই গরু তার চাচ্ছে 1,82,000 বা 85 বা 90-এ। এই গরু 1.5 লাখ টাকা ছিল, এই গরু এখন 2 লাখ টাকা চাইতেছে। 50-60 হাজার টাকা ডিফারেন্স পার গরুতে। এবছরও ক্রেতার পছন্দের তালিকায় ছোট ও মাঝারি আকারের গরু। বিক্রেতারা বলছেন এবারে দাম একটু বেশি, কারণ পশু খাদ্যের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গতবার ছিল যেখানে ভুট্টা 800-900, এবার কিন্তু 1200-1300, এখানে দাম বেশি। আবার ধান কিনছে গতবার 900, এবার কিনতেছে 1200। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ পর্যন্ত ক্রেতা পাই নাই। এ পর্যন্ত আমার 21টা গরু ভিতরে একটা গরু বিক্রি করছে। প্রতি বছর কোরবানির ঈদ ঘিরেই থাকে জাল টাকার দৌরাত্ম্য। সেটি ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। ইসলামী ব্যাংক থেকে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে। ওর জন্য 24 ঘন্টা থাকবে আমাদের জাল টাকা শনাক্ত করার জন্য। পাশাপাশি আমাদের পুলিশের সহযোগিতায় আমাদের পুলিশের একটা ক্যাম্প বসতেছে, র্যাবের একটা ক্যাম্প বসতেছে, ডিজিএফআই, এনএসআই সবারই আর কি এখানে থাকবে, ইনভলভমেন্ট থাকবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের হাটে। ঈদের আগের 3 দিন বেচাকেনা জমে ওঠার প্রত্যাশা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।